আজ ফের সুমিত রায়কে তলব সিআইডির চাকরি দুর্নীতি এবং জমি কেলেঙ্কারি মামলায় এই নিয়ে পরপর 4 দিন সুমিত রায়কে তলব। গতকালে অভিষেকের আত্মসহায়ককে 8 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা এবং তারপরে আজ আবারও তাকে ডাকা হয়েছে, আজ আবারও তাকে তলব করা হয়েছে। আপনাদের সামনে রেখেছি বিভিন্ন দিনের ছবি, যে দিনগুলোতে তিনি পৌঁছে গিয়েছিলেন সিআইডি দপ্তরে, সেই দিনগুলোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং সেই সুমিত রায়কে আজ আবারও সিআইডি তলব, দেখুন একবার। আবার কি আপনাকে ডাকা হয়েছে? শুনতে কবে আবার ডাকা হয়েছে? হ্যাঁ আগামী কটায় কবে কবে ডাকা হয়েছে? কবে ডাকা হয়েছে? এই কেসেই তো। হ্যাঁ কবে ডাকা হয়েছে? ঠিক আছে। বোধহয় পাস গ্রাজুয়েট কি গ্রাজুয়েট নয়, তো তার ফোনেও একজন আইপিএস অফিসার কিরম সে নেই, উঠে দাঁড়াতে হচ্ছে, তো বোঝা যায় তার প্রভাব কিরম মারাত্মক। এবং চার্টার্ড মাফিয়ার বরাভয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার মানে গোটা সেট আপ, মানে পুলিশ তো তিনি তো পুলিশ মন্ত্রী ছিলেন, তো তার পুলিশ যখন এরকম সুমিত রায়ের ফোনে আটকে ওঠে, বুঝতে হবে সুমিত রায় কতটা পাওয়ারফুলি, কতটা প্রভাবশালী, পাওয়ারফুল। 3 মাস আগে পর্যন্ত যার ছবি নিয়ে জিতলো, এখন তার নামেই তো উনি কথা বলেন। ওনার কথা আমি কি বলবো, চাটনৃত এদের চরিত্রই হলো, যখন যে দলের উল্টো দিকে থাকবে তখন তার নামে হেয় করা, প্রতিপন্ন করার, কুৎসা করার, বদনাম করার চেষ্টা করবে। পার্টিকুলারলি যে ইস্যুতে উনি বলতে চাইছেন, ওনাকে ওনার সমস্ত ঘটনা যদি সামনে আসে তাহলে বোঝা যাবে উনি কতটা নৈতিক রাজনীতি করেন। নতুন মামলার রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে সুমিত রায়। আরো একবার জানাবো, নতুন 4টি মামলার রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে সুমিত রায়। আজ মামলার শুনানিতে নজর রয়েছে। গতকাল রক্ষা কবচ শেষ হয় অভিষেকের আত্মসহায়কে। রক্ষা কবচ শেষের দিনই ফের রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সুমিত। নতুন 4টি মামলায় রক্ষা কবচ চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। সুমিতের আইনজীবীর আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার সঙ্গেই শোনা হোক এই মামলা, তবে বিচারপতি জানিয়েছেন একসঙ্গে নয়, আলাদা আলাদা করে শোনা হবে মামলা। যারা কোর্টকে মানতো না, অস্বীকার করতো, আজকে কোথায় কোথায় কোর্টে যাচ্ছে কেন? ওরা রক্ষা কবচ, কোর্ট কতদিন রক্ষা কবচ দেবে? যে অপরাধ করেছে তদন্ত হচ্ছে, তথ্য সামনে এলেই কিছু রক্ষা কবচ থাকবে না। এ সাময়িক হয়তো একটু ওই জেরা থেকে তাকে অ্যাভয়েড করার জন্য এই ধরনের রাস্তা খোঁজা হচ্ছে।